ভালোবাসা, তার তার প্রাণের কিরণমালাও গেল, আর কুমারের রূপ যৌবন সব গেল। ও মা, সেই কুমার এখন একটা পশু মাত্র, একটা কোথায় গেল কুমার? কিরণ, তোমরা দুজন তো একসঙ্গে ছিলে, কি করে আলাদা হলে? হ্যাঁ, কি করে আলাদা হলে? কুমারের জন্য উপহার আনতে এক মুহূর্তের জন্য কক্ষের বাইরে গিয়েছিলাম, আর তখনই কুমার এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। কিরণ আমি আগেই বলেছিলাম এ কটকটিদের ষড়যন্ত্র। ওই কক্ষে বদ্ধ অবস্থায় আমি কুমারের কণ্ঠস্বর শুনেছিলাম মা। হ্যাঁ মা, কিন্তু কুমারের বুকে আর্তনাদ করে উঠেছিল কেন? কি কুটিরে কুমারের কোনো ক্ষতি করলো? চতুর্দিকে সৈন্যদল পাঠাও, নির্বল বাতান তন্ন তন্ন করে খোঁজো। আমি নিজে কুমারের সন্ধানে যাব। কুমারের সন্ধানে আমিও আপনার সঙ্গে যাব পিতা। কিসের ওঙ্কার? আরে কিরণমালার কি দুর্ভাগ্য মা, তার প্রাণের কুমারের এমন রূপখানা সে দেখতেই পেল না। কুমারের এরম রূপ দেখলে কিরণমালার ভালোবাসা এমনিতেই ঘুচে যেত। তার কুমার এরম জন্তুতে পরিণত হয়েছে দেখলে সে ঘেন্না করতো, ঘেন্না। ওর বাবা মা যখন দেখবে তাদের প্রাণের পুত্রের এই চেহারা হয়েছে, তখন কি অবস্থাটাই না হবে বলো? খারাপ হয়ে ভিড়মি খাবে, আর গোটা অমৃতনগরী সবাই মিলে অক্কা পাবে। তাহলে তো সেই ব্যবস্থাটাই করা উচিত। গোটা অমৃতনগরীতে খবর ছড়িয়ে দেওয়া উচিত, তারা সবাই দেখুক তাদের প্রাণের কুমারের নতুন রূপ কেমন হয়েছে। একটা এরকম বিকট জন্তু দেখে গোটা অমৃতনগরী আনন্দে আটখানা হয়ে যাবে। মারবে। কিরণমালার চোখে একদম বেগলে গেছে। কিসের শোক? এই দানবের শোক, মায়া, মমতা, দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা বলে কিচ্ছু নেই। মানুষের কোনো অনুভূতি নেই, শুধু একটা পশু মাত্র। এর না আছে অতীতের স্মৃতি, না আছে ভবিষ্যতের প্রতিশোধ স্পৃহা। এ শুধু জন্তুর মতো তর্জন গর্জন করবে, এটাই ওর কাজ। আর এই যে
এই যে ওর হৃদয় এখন আমার হাতে, আমার হাতে। আমাকে একটা জরুরি কাজ করতে যেতে হবে। কি কাজ মা? এই হুঙ্কার তো জঙ্গলের দিক থেকে আসছে বলে মনে হচ্ছে মা। কত চলো জঙ্গলের দিকে। এখন অপদেবতা নয় তো? হায় হায়, কি নতুন আতঙ্ক এসে ঠাই গেল আমাদের এই অমৃত নগরে। কিসের হুঙ্কার? এ ব্যাপারে আপনার কিছু জানা আছে? মহারাজ, এ যে পশুরই হুঙ্কার হোক না কেন, এর নিনাদের বিকট আকার আর ওই ভয়ঙ্কর জোর থেকে আমি স্পষ্ট অনুমান করতে পারছি এই ভয়ঙ্কর কোন জন্তু। হ্যাঁ, ভয়ঙ্কর আকৃতির কোন জন্তু, আর হিংস্র। সৈন্যদের প্রস্তুত হতে বলো। এই ভয়ঙ্কর হুঙ্কারের রহস্য আমি এক্ষুনি ভেদ করতে চাই। না মহারাজ, মার্জনা করবেন মহারাজ। একই নির্মল বাতায়ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ওদিকে কুমারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই পাশবিক হুঙ্কারের পিছনে ছুটে গিয়ে আপনি বিপদের উপরে বিপদ রেখে আনবেন না মহারাজ। আমি দেখতে চাই এ কিসের হুঙ্কার। কোন নতুন বিপদ আমার রাজ্যে আবার ঘনিয়ে এলো? মহারাজ, 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 এক ভয়ঙ্কর দানবীয় জন্তুর আবির্ভাব হয়েছে জঙ্গলে। আমি নিজে চোখে দেখে এসেছি। এই হুঙ্কার কি ওই ভয়ঙ্কর জন্তুর? আগে মহারাজ, এ কি দুঃসংবাদ নিয়ে এলি তুমি? কি কিরণমালা এখনো বেঁচে আছে? ওই আগুনের হাত থেকেও বেঁচে গেল। এখনো তো আরো বড় দুঃসংবাদ আপনাকে দেওয়া বাকি আছে মহারাজ। যুবরানী, 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 আমি কি দৃশ্য দেখেছি নিজের চোখে। আমি নিজের চোখে দেখেছি যুবরানী। যুবরাজকে ওই ভয়ঙ্কর দানব নিজের হাতের মুঠোয় করে গহীন বনের দিকে নিয়ে যাচ্ছে। বোন কথা বল। কিরণ, বোন, কিরণ, 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 বোন, বোন, কিরণ, কিরণ।